সালে 1975 সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় আমাদের জন্ম হয়নি, আমরা দেখিনি সেই দুর্ভিক্ষের চিত্র কেমন। আমরা 2024 সালের বন্যা দেখেছি, আগস্ট মাসের যে বন্যা সেই বন্যা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাবারের গাড়ি আসছে, খাবার নিয়ে মানুষের যে কাড়াকাড়ির চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার এখানে আসছে এবং এই যে মানুষগুলো দেখছেন তারা কিন্তু খাবারের জন্য কাড়াকাড়ি করছে। আদরের বুকের মানিককে বাঁচাতে, কেউ তাদের প্রিয় মা বাবাকে বাঁচাতে, পরিবারের অন্য সব সদস্যদেরকে বাঁচাতে এভাবেই খাবারের গাড়ি আসা মাত্রই খাবারের পেছনে ছুটছে এবং খাবার নিয়ে যে কাড়াকাড়ি, সেই কাড়াকাড়ির যে চিত্র সত্যি চোখে জল এনে দেওয়ার মতো। সত্যি এই চিত্রগুলো প্রমাণ করে বাংলাদেশের মানুষ ভালো নেই, ফেনীর মানুষ ভালো নেই। এই যে চিত্রগুলো, এগুলো দেখে আপনাদেরকে কি বলবো বা আমরা কি বলবো বা কি চিত্র আপনাদেরকে দেখাবো সেইগুলো বলার মতো ভাষা মুখে আসে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখনই কোনো ত্রাণ সহায়তার গাড়ি আসছে তখনই কিন্তু মানুষগুলো পিছনে পেছনে ছুটে যাচ্ছে এবং খাবার নিয়ে যে কাড়াকাড়ি, যে প্রতিযোগিতা, কার আগে কে একটু খাবার সংগ্রহ করবে, কার আগে কে তার পরিবারের প্রিয়জন আপনজনদের মুখে একটু খাবার তুলে দিবে, সেই আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা সকলেই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত, সকলেই কিন্তু বন্যা পরবর্তী সময়ে বেঁচে থাকার যে আপ্রাণ চেষ্টা, যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে এবং আপনার পরিবারকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। এই মুহূর্তে যদি বলি পুরো ফেনী জেলার যে চিত্র, বন্যার পানি নেমে যাওয়ার পর এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে নারী, শিশু, যে সমস্ত বয়োবৃদ্ধরা আছে তারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, ঔষধ সরবরাহ না থাকার কারণে এই সমস্ত মানুষগুলো কিন্তু দিনের পর দিন মৃত্যু ঝুঁকিতে পড়ছে এবং অনেকেই কিন্তু চিকিৎসা সেবা নিতে পারছে না, কারণ প্রয়োজনের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে খাবার নিয়ে কাড়াকাড়ির চিত্র, 1975 সালের পর আমরা জানি বাংলাদেশে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ফেনী সেই প্রাকৃতিক দুর্যোগগুলো তেমন একটা আঁচ করতে পারেনি। সিডর হয়েছে, আয়লা হয়েছে, অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। সেই প্রাকৃতিক দুর্যোগের ধকল কিন্তু ফেনীবাসী কাটিয়ে উঠেছে। তবে দীর্ঘ 80 বছরের ইতিহাসে এমন বড় প্রাকৃতিক দুর্যোগ ফেনী জেলার মানুষ আর দেখেনি এবং ফেনী জেলার মানুষ সর্বোচ্চ পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে তাদের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি আপনাদেরকে বলার মতো নয়।